ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে আল্লাহর গোলাম, দুনিয়া তোমার আমার গোলাম, আমি তুমি আল্লাহর গোলাম। করোনা গেল, করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। কিন্তু খবর নিছনি একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ছেলে বাবায় মারা গেছে করোনায়, লাশটা ফালায় দিছে লোক দিয়া, টাকা দিয়া, কয় লাশটারে টান দিয়ে ওই রাস্তায় ফালাই তুই যা। জানালা লক কইরা দিছে। ওই কুলাঙ্গার সন্তান জানালা দিয়া দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হইল, খবরই নিল না। ইতিহাস ভুলে যাস না রে যুবক। ওই করোনার শত শত লাশ আমার দেশের প্রশাসন আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালারা কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, আমার দেশের হুজুরেরা জানাজা পড়াইয়া কবরে রাখলো শত শত লাশ। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরে আল্লাহর গোলাম, একজন হুজুর গিয়া কয় নাই আমার চাকরি নাই, কিছু টাকা দাও, আমি না খায় মরি, বাচ্চাদের ঘরে খানা নাই। তুমি সরকারি বেসরকারি চাকরি করো, 50,000 ডান হাতে, টেবিলের তলে 50, 1 লাখ মাসে কামাও, এরপরও মাথা খালি, মাথা গরম। ছেলের সাথে ব্যবহার ভালো না, কেন মাথা গরম? স্ত্রীর সাথে ব্যবহার ভালো না, কেন মাথা গরম? আবার সরকারেরও গালি দাও, স্কেল বাড়ায় না কেন বেতনের? আর ইমামের বেতন 10,000, 6 মাস বাকি, ঘরের মধ্যে খানেওয়ালা পেট আছে 10 জন। একদিনও ইমাম কয় নাই যদি বেতন মাসের 1 তারিখের মধ্যে কমিটি না দাও, আসর থেকে সূরাটা উল্টা পড়ব। হইছে কোনদিন? আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণকারীদেরকে নগদ পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার দিব 2টা। একটা দিব দুনিয়াতেই, আর একটা আখেরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? আমি আল্লাহ সর্বক্ষণ তার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্য চাও আমার কাছে সালাত আর সবরের দ্বারা, আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। আল্লাহ যদি আমাদের সাথে থাকেন আর ভয় আছে কোন? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। আল্লাহ যার হয়ে যায় দুনিয়া তার গোলাম হয়ে যায়। খাকো বাদো আবো আতিশ বন্দান বামানে তু জিন্দা বা হক মুরদান। গোটা দুনিয়া তার গোলাম। যদি আমরা কার গোলাম হতে পারি? আল্লাহ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন, ও দুনিয়াবাসী, দুনিয়াটা তোমার আমার গোলাম বানাইছেন, আর তোমাকে আমাকে আল্লাহর গোলাম বানাইছেন। দুনিয়া আমার জন্য, আমি কার জন্য? তাহলে দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? টাকা পয়সা আমার গোলাম, আমি কার গোলাম? অতএব আমি আল্লাহকে খুঁজবো, দুনিয়া আমাকে খুঁজবে। আমি আল্লাহর জান্নাত খুঁজবো, দুনিয়ার টাকা আমাকে খুঁজবে। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমাকে খুঁজে।
আমরা কি খুঁজি? দুনিয়া। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, 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 নামাজের ভিতরেও দুনিয়া। বাইতুল্লাহ গেছে, সেখানেও দুনিয়া। লাইভ দিয়া কয় দেখছুনি আমি বাইতুল্লাহর বাড়ির ফেরাউনের সিফা গল্লিতে দাঁড়ানো, বাথরুমের বাইরে ভিতরে গিয়া লাইভ দিমু। বাইতুল্লাহ গিয়াও দুনিয়া। যাকাত দেবে আল্লাহর জন্য, সেখানেও দুনিয়া। আম্মা জান আয়েশা কয় যাকাত দিও, যারে দিবা তারে বলবা না এটা যাকাতের টাকা। আর আমরা মাইক লাগায় কই আইও যাকাত দিমু, পৃথিবীর থার্ড ক্লাসের কাপড় দিমু, অন টাইম অন টেস্ট। কোম্পানির মতো থার্ড ক্লাসের কাপড় জীবনেও বানায় না, মাইক লাগাইছে যাকাত দিবে। তাহলে এখানেও কি কথা কয় না? দুনিয়া। হ্যাঁ, আমরা দুনিয়ার পেছনে দৌড়াই। দুনিয়া আমাকে খুঁজবে, কিন্তু আমি উল্টা দুনিয়ারে খুঁজি। আল্লাহ আমারে খুঁজতেছে, আমি আল্লাহরে খুঁজা বাদ দিয়ে দিছি। আল্লাহ ফজরে খুঁজতে গিয়া ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি বলছি এখন সময় নাই, এখন ঘুম। জোহরের সময় ডাকলেন হাইয়া আলাল ফালাহ, বলে ব্যস্ত আমার ব্যবসা। আসরের সময় ডাকলেন হাইয়া আলাল ফালাহ, তখনও বলছি এখন সময় নাই, ব্যস্ত। মাগরিবেও নাই, এশায়ও নাই। আল্লাহ কয় তোরে ডাক দিয়াও ভাই নাই, এমন একটা সময় আমি তোর বাড়ি এসে গেছি। আমি আল্লাহ প্রথম আসমানে হাজির, আর সে আজিমের নজর থেকে প্রথম আসমানে আমি আল্লাহ তাওয়াজ্জু দিলাম। বান্দা তোর কাছে হাজির এমন এক টাইমে, যেই টাইমে তোমার ব্যবসা নাই, চাকরি বন্ধ, আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, দুনিয়া ঠান্ডা, গাছের পাখিও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছও ঠান্ডা ঘুমায়। ওই সময় আমি আল্লাহ ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ হাজির হয়ে বান্দা তোরে তালাশ করতেছি। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার একটু ডাক দে, আমার কাছে যা চাওয়ার চা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দেখছেন নি, ব্যবসার অজুহাত দিয়া ফজর ফরজ নাই, এই নিব খারাম। আল্লাহর দেওয়া পানি ভোগ করলি ফিরি। এই সরকারের পানি পাইপ দিয়া নাও, অসা মাসে মাসে বিল দেওয়া লাগেনি? কথা কয় না? পাইপ দিয়া মেশিন লাগায় ধান খেতে পানি নিছু, বিল দেওয়া লাগছে। আমার আল্লাহর দেওয়া পানি নিয়েছো, কয় টাকা বছরে বিল দিয়েছো? সরকারের টাকা দিয়া বিদ্যুতের তার নিছো, মাসে মাসে বিল দাও। আমার মাওলার সূর্যের আলো নিছো, কয় টাকা বিল দিছো? ফজরে অজুহাত দিলি ঘুম, জোহরে ব্যবসা, আসরে চাকরি, আসলি না। বল ভোর রাত্রে যখন আমি তোরে ডাক দিছি, এইবার কি অজুহাত দিবি? এখন তো তোর ব্যবসা নাই, চাকরি নাই, সব মানুষ ঘুমায়, মোবাইল বন্ধ। এখন আমি মাওলার সাথে লাইন যোগাযোগ খোলা। আমি আল্লাহ আসছি প্রথম আসমানে। এই কথাটা আর কোনোদিন মনে হয় শুনেন নাই, কথা হয় না। আল্লাহ আসেননি? কোথায়? কোন দিন? বলে প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। আপনাদের কিছুই লাগে না,
কিছু লাগে না? লাগলে ঘুমান কেন? কি আপনার ছেলে কথা শুনে না, স্ত্রী দিনদার না, ব্যবসায় ঝামেলা, মামলা হামলা, চোর ডাকাতের ভয়, মুসিবতের পর্দায় আপনি আটকায় গেছেন, ছেলের কারণে সম্মান যাইতেছে, এগুলোর থেকে উদ্ধার করবে আপনার দাদা বাবা কে? তো আল্লাহ তো দিতে আসছেন, ঘুমাইলেন কেন? মাস্তানি করেন আল্লাহর সাথে না? ভাব দেখান, খুব ভাব। আহা, রমজান মাস গেল, রোজা রাখলেন না কেন? কার সাথে মাস্তানি করছেন? কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলছে আমার কি ভাতের অভাব, রোজা রাখবো কেন? কত নিকৃষ্ট কুলাঙ্গার। আবার কিছু রসুলের আশেক রোজা রাখছে ঠিক, তারাবি পড়ে নাই। আবার কিছু আশেক তারাবি পড়ছে ঠিক, ওমরে ফারুকের সাথে মনে মনে রাগ কইরা 20 রাকাত পড়ে নাই। কি এত ভাব কেন? জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया আপনার আমার গোলাম, আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলাম। যারা আল্লাহর গোলাম হয়েছে গোটা দুনিয়া তার কদমের তলে এসেছে। এই আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করার জন্য টুপি পরছি, তোমার পীরের কোনো গোলামি করি না। আল্লাহর গোলামির জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য দাড়ি রাখছি, দুনিয়ার কোন নেতাকে খুশি করার জন্য দাড়ি রেখি নাই। কয়েকবার নেতারে খুশি লেগে কি দাড়ির নিয়ম আসেনি? কারণ ইদানিং কালে দেখা যায় ক্রিকেটার থোতা একটু দাড়ি রাখছে, আমার যুবকেও রাখছে। কেন? কয় মদিনার জন্য। কয় না, আমার ক্রিকেট খেলোয়াড়ের আদর্শ বাস্তবায়নের জন্য আমি থোতায় দাড়ি রেখেছি। দুনিয়ার কোন বিশেষ ব্যক্তি দুনিয়াদার, ও মাথায় একটা আমগো মতো রুমাল কিনা মোটামুটি একটা বিড়া বাঁধে, আমার যুবকেও বাঁধে। মদিনার মহাব্বতে বাদশো ভাগরি? কয় না, মহাব্বতে বাদী নাই। একজন দুনিয়ার নাম করা একজন বিশেষ ব্যক্তি, তার অনুসরণে আমি এই ভাগরি মাথায় লাগাইছি। আর আমরা দাঁড়িয়ে রাখলাম আল্লাহর মহাব্বতে, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য।